আসসালামু আলাইকুম। আজকে এসেছি দারুণ রেসিপি চিকেন কারি। এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সর্ষের তেল, আদা রসুন বাটা, শুকনো লঙ্কা, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, টমেটো কুচানো সম্পূর্ণ দিয়ে মশলাটা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। রেসিপিগুলো দেখতে যেমন ভালো লাগে, খেতেও ভালো লাগবে, অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আমি একটা টমেটো দিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। খুব সুন্দরভাবে টমেটোটা গলে গেছে। এই পর্যায়ে এখন চিকেন আগে থেকে যেটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। তো মাংসটা দিয়ে দিলাম, এখন ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা কমিয়ে রান্না করতে হবে, তবেই ভালো লাগবে না খেতে। দ্রুত করলে পরে হয়তো চিকেন কষানো হয়ে যাবে, কিন্তু ভিতর থেকে ভালো সফট হবে না। শরীরের অবস্থা খারাপ, একদম গলার ভয়েস শুনে বুঝতে পারছেন যে কেমন। তো আমাদের রমজান মাস চলে এসেছে, তো রমজান মাসে একটু ভালো মন্দ রান্না করা লাগে। তো মাংস রুটি করবো। তো চিকেনটা একটা একটা করে ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, 10 মিনিট মতন। তো 10 মিনিট পরে আমি ঢাকনা তুলে দেখলাম, বেশ ভালো মতন চিকেন কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। উল্টে পাল্টে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি। কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। সুন্দরভাবে আমার চিকেন কষানো হয়ে গেল। যেহেতু রমজান মাস, ভালো মন্দ খাওয়া লাগবে, একটু ভালো করে রান্না হলে খেতেও ভালো লাগবে। সারাদিন রোজা করলে একটু ভালো করে রান্না না হলে পরে খেতে ভালো লাগে না। বেশ আমি অল্প করে পানি অ্যাড করলাম, কিছুক্ষণ ফুটে উঠলে নামিয়ে নিচ্ছি। রান্না বান্না হয়ে গেছে, কালারটা দেখে বুঝতেছেন কত সুন্দর। এখন রোজা ইফতার করবো। ভিডিও কোনো অংশ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আগামী ভিডিওটা আবার দেখা যাচ্ছে। আল্লাহ হাফেজ।